আমি শ্রী বিশ্বনাথ এই মুহূর্তে ডক্টর অভয়া মৃত্যু রহস্যের প্ল্যানচেট পর্ব 3-এ উপস্থিত হয়েছি। সঙ্গে আছেন আপনারা, আর আমার দুপাশে দুজন মিডিয়াম আছেন। আমার সামনে রাখা আছে বড় সাইজের আউজা বোর্ড। গত প্রথম পর্বে আপনাদের ভিডিওটা বেশি দিন সামনে রাখতে পারিনি, দুঃখিত। কোর্ট অর্ডারে ওটি ডিলিট হয়েছিল, আর ফেসবুকে ওটা আমি দিয়েছিলাম, সেখানেও মিউট হয়ে যায়, তারপরে ওটাও ডিলিট হয়। আর আজ তৃতীয় পর্বে আমি প্রবেশ করতে চলেছি। আজ কৌশিকী অমাবস্যা। আজকে সকাল থেকেই আমাদের এই পেট বৈঠক শুরু হয়েছিল। আপনারা সকালের ভিডিও দেখেছেন। এখন অনেক রাত, আপনাদের অনেক কমেন্টস পেয়েছি, প্রশ্ন এসছে অনেক। আমি একে একে উপস্থাপনা করব, উত্তর জানবার চেষ্টা করব, আর আপনাদেরকেও সেগুলো জানাবো বিস্তারিতভাবে পরপর। প্ল্যানচেট আমি আপনাদের বলেছি, অনেক রকম প্রক্রিয়া আছে, অনেক রকম পদ্ধতি আছে। আউজা বোর্ড তারই একটা পদ্ধতি, বিদেশে আবিষ্কৃত হয় একটা পদ্ধতি। আপনারা এগুলো অনেক দেখেছেন, আজকেও দেখবেন ডক্টর অভয়া প্ল্যানচেট পর্ব 3-এ। সারা বাংলায় চলছে, দাউ দাউ করে চলছে, আমরা দেখতে পাচ্ছি সবাই। সারা বাংলা শুধু নয়, সারা দেশ জুড়ে একটা যেন প্রতিবাদের ঝড় উঠেছে। যে ঝড় আজ 24 দিন হয়ে গেলেও সেই ঝড় কিন্তু থামেনি, কন্টিনিউ চলছে। আমরা কেউ কোনোদিন দেখিনি একটা মৃত্যুর পরবর্তী বিচার অবস্থা পাওয়ার জন্যে জগতে এত লড়াই হয়েছে, এত কোটি কোটি মানুষ একসাথে পথে নেমেছে, রাত কাটিয়েছে, রাত্রি দখল করেছে মা দুর্গা বাহিনী। আমরা সবটাই জানি, কিন্তু এখনো জানি না অপরাধীদের নাম। আপনারা লক্ষ লক্ষ কমেন্টস করে জানিয়েছেন, লক্ষ লক্ষ দর্শক, লক্ষ লক্ষ যারা এই বিচার চাইতে পথে নেমেছেন, তাদের প্রশ্ন, অপরাধীরা কি সামনে আসবে? সমস্যা তো এক জায়গায়, সমস্ত তথ্য আদি প্রমাণ সব লোপাট করা হয়েছে। আমি এভাবে বললাম, করা হয়েছে। সেদিন যদি ডক্টর অভয়ার দেহটা, নশ্বর দেহটা যদি রাখা যেত ওই দিনটার জন্যে, যেদিন তড়িঘড়ি দাহ করা হয়, ওই দিনটা যদি রাখা যেত আর ঠিকভাবে পোস্টমর্টমটা করা হতো, আর যদি 14ই আগস্ট রাত্রে সমাজ বিরোধীদের দ্বারা আরজিকর আক্রান্ত না হতো, এতদিনে সব ধরা পড়ে যেত। আসলে এটা তো ম্যানমেড, পরিকল্পনা মাফিক। যাদের আপনারা দেখেছেন খবরের শিরোনামে, এমন কিছু অনাকাঙ্ক্ষিত ব্যক্তি ওই দিন সেমিনার রুমে প্রবেশ করেছিল, যাদেরকে বলা হচ্ছে অমুক তমুক, এরা এই ডিপার্টমেন্ট, ওরা ওই ডিপার্টমেন্ট, কিন্তু তারা কোনো ওইসব ডিপার্টমেন্টেরই নয়। কেন এসেছিল তারা? প্রশ্ন তো হচ্ছে না। প্রমাণ লোপাটের জন্য, অথবা আর কোনো প্রমাণ ওখানে পড়ে আছে কিনা সেটি দেখবার জন্য? তারপরে কি তাণ্ডব লীলা হয় যে হ্যাঁ প্রমাণ আছে, কিছু মুছে দিতে হবে? সেই জন্যই কি 14ই আগস্ট রাত্রে সমাজ বিরোধীদের দখলে চলে গেছিল? আর পুলিশ যারা ডিউটিতে ছিলেন তারা লুকিয়েছিলেন, নার্সদের কাছে গিয়ে বলেছিলেন আমাদের বাঁচান, আপনাদের পোশাক কিছু দিয়ে আমাদেরকে লুকিয়ে রাখুন কোথাও।
লজ্জা করে, বলতেও লজ্জা করে। ছেড়ে দিন সব। আপনারা সবাই বলছেন না নাম জানতে চাই, নাম। অত্যন্ত কঠিন একটি জায়গা, কিন্তু আমি ধীরে 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 পৌঁছে গেছি। অত্যন্ত কঠিন জায়গায় পৌঁছে গেছি এবং আজকে আমি এখানে উপস্থিত হয়েছি নাম আনবার জন্য। নাম, নাম, অপরাধীদের নাম। আজকে 24 দিন চলছে, তো এই 24 দিনের মধ্যে 4 দিন বাদ দিন, 20 থেকে 21 দিন আমি কিন্তু নাওয়া খাওয়া ভুলে এর ভেতরেই পড়ে আছি। জানেন আপনারা, নামের দিকে আমি ধীরে 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 পৌঁছে গেছি। এর আগে 3 বার হয়েছে, সেখানেও কিন্তু নাম এসেছিল, কিন্তু আমি কোনোভাবে সেগুলো সর্বসমক্ষে আনতে ব্যর্থ হয়েছি। হ্যাঁ, কিছু চাপ তো আছেই, সেটা আগেও বলেছি, আজকেও বলছি। চাপ আছে, চাপ ছিল এবং চাপ হয়তো থাকবেও আগামীতে। তবু আমি আপনাদের কথা ভেবে এবং এই ডক্টর ম্যাডামের অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এই ভয়ঙ্কর খেলায় কিন্তু আমি নেমে পড়েছি অলরেডি। এবং আজকে আপনারা দেখছেন আউজা বোর্ড সামনে আছে, আমার দুজন মিডিয়াম রয়েছে। আমি এখানে কিছু প্রশ্ন রাখবো এবং সেই প্রশ্নের উত্তর আপনারাও সেটা দেখবেন। ভয়ঙ্কর একটা দিন আজকে, কৌশিকী অমাবস্যা। এই দিনে প্রেত শক্তি ভীষণ মাত্রায় প্রকট হয়, তাদের শক্তি বেড়ে যায়। যারা সব সময় সুশুক্তিতে থাকে তারাও আজকের দিনে ভীষণ রকম প্রকট হয়। এই জন্য সবাইকে সাবধানে থাকা উচিত আজকের দিনটা। তো চলুন শুরু করা যাক প্ল্যানচেট অভয়ার 3য় পর্ব। প্রশ্ন আছে, ধীরে ধীরে আমি প্রকাশ করব এবং উত্তর আপনাদের সামনেই হাজির হবে স্বয়ং। অনেকে বলছেন এই মুহূর্তে বিতর্কের একটা জায়গা। অভয়ার বাবা মাও দাবি করেছে। আমি কোনো তর্ক যাব না, তর্ক বিতর্কে যাব না। আমি ডাইরেক্ট প্রশ্ন করব এখানে, সেই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে বার করব। আপনাদের সুবিধার জন্য এত বড় করা হয়েছে। দেখুন, এখানে একটু বলবো ক্লোজ আপে করতে। বোর্ডের ওপরে 4x4 কঙ্কালের মাথা দেওয়া আছে, ক্রিয়েটিভ ছবি। এখানে ইয়েস আছে, এখানে নো আছে, মাঝখানে আউজা লেখা আছে। আছে এ থেকে জেড অবধি, এই 2 লাইনে সব বসানো আছে। আর এখানে 1 থেকে 10 অবধি করা আছে, এখানে গুড বাই লেখা আছে। আর আমার এই আউজা বোর্ডের ওপরে একটা প্রিজম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে, আপনাদের পরিষ্কার করে দেখালাম। এবং মিডিয়ামদের হাত থাকবে এই ক্রিস্টালটার উপরে এবং আমি প্রশ্ন করব। ওদের চোখ বাঁধা হয়ে গেছে। ক্রিস্টালটা আমাদের উত্তর খুঁজে দেবে এবং এর ভেতরেই আমরা অভয়ার বিধেয়ী আত্মাকে একটু আহ্বান করে নেব। সকাল থেকে চলছে, অনেকবার রেসপন্স করেছে, সবটা আপনাদের দেখাতে পারি না। গভীর রাত এখন আপনাদেরকে এটাই দেখাবো। অনেকবার প্রকট হয়েছে, অনেক কিছু উত্তর দিয়েছেন, কিন্তু সেই উত্তরগুলো আপনাদের শুনতে অসুবিধা হয় বলেন, যার জন্য আমাকে আউজা বোর্ড নিয়ে বসতে হয়েছে। ডক্টর অভয়া বিদেহী আত্মা এখানে আত্মপ্রকাশ করবে। আচ্ছা, আমি এবার আমার মিডিয়াম দুজনের হাত প্রিজমটার উপরে দিয়ে দেবো এবং আমি এক এক করে প্রশ্ন ও তার উত্তর খুঁজবার চেষ্টা করব। ডক্টর অভয়া, ডক্টর ম্যাডাম, ডক্টর ম্যাডাম, আপনি কি এসছেন? ডক্টর ম্যাডাম, আপনি কি এসেছেন? আজ সকাল থেকে আপনাকে অনেকবার বিরক্ত করেছি, আপনি এসেছেন তবুও, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কি এসেছেন ডক্টর ম্যাডাম? রেসপন্স দেবেন।
এখানে সমস্ত কিছু আছে, ইংরাজি অ্যালফাবেট সব আছে। আপনি সেখান থেকে চয়ন করে আমার প্রশ্নের উত্তরগুলো দেবেন প্লিজ। ডক্টর অভয়া, রেসপন্স প্লিজ। আপনি কি এসেছেন? ডক্টর ম্যাডাম প্লিজ, আপনি এসে থাকলে রেসপন্স দিন। আপনার জন্য সারাদিন আমরা আজকে পেট বৈঠকেই কাটিয়েছি। আপনিও আহ্বানে সাড়া দিয়েছেন 3 বার। আরেকবার আপনি সাড়া দেবেন এখন, অনুরোধ করব প্লিজ। ডক্টর ম্যাডাম, রেসপন্স প্লিজ, কাম প্লিজ। আপনি আমার আলোচনা বোর্ডে সাড়া দিন। আপনি এসেছেন এবং আপনার সুবিধার জন্য এখানে 2 জন উপস্থিত আছে। আপনি এখানে আপনার উপস্থিতি প্রকাশ করুন প্লিজ। ডক্টর ম্যাডাম, ডক্টর ম্যাডাম প্লিজ। প্রথমেই আমরা নিশ্চিত হতে চাই, এর আগে আপনি যতবার সাড়া দিয়েছেন আসবার জন্য, আপনি এসেছেন, সাড়া দিয়েছেন, ঠিক আরেকবার আউজা বোর্ডে সাড়া দিন। আপনি কি এসেছেন? ডক্টর ম্যাডাম, আপনি কি এসেছেন? রেসপন্স প্লিজ। ডক্টর ম্যাডাম, আপনি কি এসেছেন? জানান। ডক্টর ম্যাডাম রেসপন্স দিয়েছেন, ইয়েস, উনি এসেছেন। আমরা কৃতজ্ঞ আপনার এই উপস্থিত হওয়ার জন্য। আমরা সবাই কৃতজ্ঞ। আমাদের পেট বৈঠকে আপনি এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমরা কয়েকটি প্রশ্ন রাখব, আপনি প্লিজ দয়া করে উত্তর দেবেন। আর এই উত্তরটার অপেক্ষায় লক্ষ লক্ষ বাংলাভাষী বসে আছেন। আমি আপনার এই উত্তরগুলো তাদের কাছে পৌঁছে দিতে চাই। আরেকবার একটা প্রশ্ন আমি অবতীর্ণ হতে চলেছি। প্রতিটি প্রশ্নই অত্যন্ত রহস্যজনক, যেটি সবার মনে ঘুরে বেড়াচ্ছে। আরো একবার আমি জানতে চাইব, সেদিন রাত্রে আপনি আরজিকর হসপিটালের সেমিনার রুমে শুয়েছিলেন কি? আরজিকর হসপিটালের সেমিনার রুমে কি আপনি শুয়েছিলেন? ইয়েস অথবা নো, একটু জানালেই হবে। অনেক রহস্য হয়েছে এই নিয়ে, অনেক জল্পনা কল্পনা হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে। আপনি কি সেদিন সেমিনার রুমে শুয়েছিলেন? 36 ঘন্টা ডিউটির পর আপনি ক্লান্ত দেহটাকে একটু বিশ্রামের জন্য সেমিনার রুমেই গেছিলেন? প্লিজ বলুন ইয়েস অথবা নো। আপনি এর ভেতর দিয়ে উত্তর দিন, তাহলেই হবে। প্লিজ রেসপন্স, প্লিজ রেসপন্স। মাই গড, আপনারা
আপনারা এর আগের ভিডিওতে রেসপন্স পেয়েছিলেন যন্ত্রের মাধ্যমে। আজকে দেখুন সরাসরি, আমি বলবো একটু ফোকাস করতে, এখানে নোতে এসে দাঁড়িয়েছে ক্রিস্টালটাই। তার মানে সেদিন ডক্টর ম্যাডাম সেমিনার রুমে শোননি, সেমিনার রুমে যাননি বিশ্রাম নিতে, অথচ দেহটা পাওয়া গেছিল সেই সেমিনার রুমেরই একটি গদির ওপর। রহস্য ক্রমশ জটিল হচ্ছে, রহস্য ক্রমশ জটিল হচ্ছে। আমি জানি না এই রহস্য শেষ কোথায়, এই প্রশ্নের শেষ কোথায়। অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, কিন্তু আমি অত প্রশ্নে যাব না। মূলত কয়েকটি প্রশ্ন আজ আমার এই আউজা বোর্ডে আপনার কাছ থেকে চাইব। এবারের প্রশ্ন আমি মিডিয়ামদের ক্রিস্টালের উপরে ছুঁয়ে দিলাম। প্রশ্ন হচ্ছে বিতর্কিত প্রশ্ন এই মুহূর্তে, আপনার দেহের উপরে একটি চাদর ছিল, কেউ বলছে লাল, কেউ বলছে নীল, কেউ বলছে সবুজ, নানান রকম বিতর্ক। আসলে প্রথমে আপনার গায়ে কি রঙের চাদর ঢাকা দেওয়া ছিল? আপনি এখানে অক্ষর আছে ইংরেজি, রেড হলে আর, ব্লু হলে বি, আর গ্রিন হলে জি। আপনি ইন্ডিকেট করবেন প্লিজ, আমরা বুঝে যাব, এত তর্কের অবসান হবে। প্লিজ ডক্টর ম্যাডাম, আপনার গায়ে ওই দিন বাস্তবে প্রথম অবস্থায় কোন চাদর দিয়ে ঢাকা হয়েছিল একটু মনে করে বলুন প্লিজ, একটু মনে করে বলুন। আপনার শরীরের ওপর একটা চাদর ঢাকা দেওয়া ছিল এবং সেই চাদরটি পরবর্তী অবস্থায় নাকি বদল হয়েছে। সত্যিটা কি হয়েছিল? সত্যিটা কোন রঙের চাদর ছিল সেদিন আপনার গায়ে প্রথম? আমরা তো দেখেছি ব্লু, আমরা যারা দেখেছি দর্শক টিভির পর্দায় ব্লু দেখেছি। আপনি বলুন কি রঙের চাদর ছিল, প্লিজ বলুন, প্লিজ বলুন। ক্রিস্টালটা এগোচ্ছে কিন্তু। ক্রিস্টালটা থেমে গেছে, একটা ওয়ার্ডের উপর এসে, একটা শব্দের উপর এসে, ইংরেজি শব্দ। আমি আপনাদেরকে দেখাবো, এখানে ফোকাস করতে বলবো। জি অর্থাৎ গ্রিন। মাই গড, প্রথমে তাহলে আপনার গায়ের উপর যে চাদরটি ছিল সেটির রং ছিল সবুজ, অথচ এটি কিন্তু গায়েব হয়ে গেছে। এই নিয়ে বহু তর্ক চলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ওই গ্রিন চাদরটির ভেতরেই অনেক রহস্য লুকিয়ে আছে। আপনারা এই তথ্য জানবার পর চেষ্টা করুন গ্রিন চাদরটি বার করবার। যদি সেটি পুড়িয়ে না ফেলা হয়, সেই গ্রিন চাদরের নিশ্চয়ই কিছু আছে। তাহলে কেন এটিকে গায়েব করা হলো? আমি বেশি কথার মধ্যে যাব না, খুব সংক্ষেপে কিন্তু প্রশ্নের উত্তর আমি করতে থাকব। পরবর্তী প্রশ্নে অবতীর্ণ হব এক্ষুনি। আমি পরবর্তী প্রশ্নে অবতীর্ণ হতে চলেছি। আমার এবারের প্রশ্ন, এটিও খুব জটিল প্রশ্ন, এটিও খুব জটিল প্রশ্ন। আমরা দেখছি তো প্রতিদিন সিবিআইদের অফিসে সকালে গিয়ে ব্রেকফাস্ট, আবার রাত্রে ডিনার করে বাড়ি বাপাস, জানি না কি চলছে। আমি এই জটিল জায়গাটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্যে এখন যে প্রশ্নটি করব সেটি আমি আশা করব ডক্টর ম্যাডাম সঠিকভাবে জবাব দিয়ে এই জটিলতা থেকে সবাইকে বার করে আনবেন। প্রশ্নটি হচ্ছে, ডক্টর ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? নিশ্চয়ই শুনতে পাচ্ছেন।
আমার এবারের প্রশ্ন, প্রিন্সিপাল, আরজিকর হসপিটালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, সে কি সব জানে? আপনার এই মৃত্যু রহস্য কে, কারা ছিল, কিভাবে সংগঠিত হয়েছে, এই সব প্রশ্নের উত্তর কি সন্দীপ ঘোষ জানে? আপনার কি মনে হয়? আমরা দেখছি ভীষণ জেরা হচ্ছে, কিন্তু রেজাল্টের বেলায় কিন্তু নবডঙ্কা। জানি না কেন এই প্রশ্নটা এই কারণে, সন্দীপ ঘোষ কি সত্যি জানতেন সেদিন ভোরবেলায় কি ঘটেছিল, কারা ছিল, আর কেনই বা হয়েছে? সন্দীপ ঘোষ কি জানেন? আপনি প্লিজ উত্তরটা দেবেন সবার জন্য। এটা নিয়েও কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে, রোজ চলছে, রোজ এক নাটক চলছে। সন্দীপ ঘোষ কি জানেন আদৌ, নাকি জানেন না? আমাদের তো দেখে শুনে মনে হচ্ছে সন্দীপ ঘোষ কিচ্ছু জানেন না, ধোয়া তুলসী পাতা। এটা আমাদের মনে হচ্ছে যেন তাই। আজ এতদিন হয়ে গেল, রোজ জেরা চলছে, ঘন্টার পর ঘন্টা ম্যারাথন জেরা, অথচ নো রেসপন্স, এক চুল তথ্য বেরোচ্ছে না। প্লিজ আপনি বলুন, আপনি যদি জানেন এই উত্তরটি, প্লিজ আমাদেরকে জানান এবং এটি আমার দর্শকের সামনে আমি উপস্থাপন করব। কি হয়েছিল সেদিন আপনার সাথে, কে করেছিল, কারা করেছিল, আর কেনই বা করেছিল? সন্দীপ ঘোষ কি জানেন? সন্দীপ ঘোষ কি জানেন? প্লিজ প্লিজ জানান, সন্দীপ ঘোষ কি জানেন সেদিনকে রাত্রে কি ঘটেছিল আপনার সাথে? প্লিজ জানান, প্লিজ জানান ডক্টর ম্যাডাম, প্লিজ জানান। সন্দীপ ঘোষ কি জানেন? এই উত্তরটাই চাই আমি। সন্দীপ ঘোষ কি সত্যি জানেন কিছু, নাকি তিনি নির্দোষ, নিষ্কলঙ্কিত? জানতে চাই। ক্রিস্টাল বলটা এগোচ্ছে, ক্রিস্টালটি এগোচ্ছে কিন্তু। মাই গড, মাই গড, মাই গড। আমাদের লক্ষ কোটি জনসাধারণের মনে আমাদের যাকে নিয়ে এত সন্দেহ, সেটি সত্যি বলে প্রমাণিত করলেন আপনি। অর্থাৎ আপনার মৃত্যুর ব্যাপারে সন্দীপ ঘোষ সব জানেন। আমি এটাই আশা করেছিলাম। কোটি কোটি মানুষের মনে কিন্তু এটাই ছিল যে সন্দীপ ঘোষই মেন কালপিট, ও সব জানে। ও বলছে না, বা বললেও সেটি জানতে পারছি না ঘরের ভেতর কি হচ্ছে। কিন্তু আসল সত্যটা জানতে পারলেন তো, সন্দীপ ঘোষ সব জানে। পরবর্তী প্রশ্নে যাব। আরেকটি বিতর্কিত প্রশ্ন। সম্প্রতি একটি ছবি খুব ভাইরাল হচ্ছে। ছবিতে আরজিকর হসপিটালের সেমিনার রুমের ভেতরটি দেখানো হয়েছে গলিখুজির মতন। সেখানে কিভাবে আপনার দেহটি, অসার দেহটি একটি গদির ওপর অবিন্যস্তভাবে রাখা হয়েছিল, এবং কিভাবে কোথা দিয়ে সেই ঘরের ছোট্ট একটা ঘর এভাবে ঢুকে গিয়ে এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে। অনেকের প্রশ্ন, লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন, পুলিশ আসার আগে ওই ভিডিওটি তোলা হয়েছিল নাকি পুলিশ আসার পরে? আমি এই প্রশ্নটি কিন্তু আপনার কাছে এবার রাখলাম। প্লিজ আপনি আমাদের এই উত্তরটা দেবেন। কেন এই ভিডিওটা কিন্তু ভীষণ রকম ভাইরাল হয়েছে, ভীষণ রকম। প্রশ্ন ওটাই যে পুলিশ অনেক কিছু বলছেন, যা হয়তো আমাদের মতো সাধারণ মানুষদের মেলাতে অসুবিধা হচ্ছে, যার কারণে বিতর্ক শুরু হয়ে যাচ্ছে, আন্দোলন শুরু হয়ে যাচ্ছে, প্রতিবাদ শুরু হয়ে যাচ্ছে, বিপ্লব শুরু হচ্ছে। সেটি ভাঙতে চাইছি। আপনি বলবেন প্লিজ, ওই যে ছবিটা, ভিডিওটা ভাইরাল হয়েছে, ওটি কি পুলিশ আসবার আগে কেউ তুলেছিল, নাকি পুলিশ
আসবার পর প্লিজ আপনি এটা একটুখানি বলবেন। আপনি ইয়েস অথবা নো বললেই হবে, আমরা বুঝে নেব। ভিডিওটা কখন তোলা হয়েছিল? পুলিশ আসবার পরে? প্লিজ জানাবেন, পুলিশ আসবার পরে কি ভিডিওটা তোলা হয়েছিল? প্লিজ ডক্টর ম্যাডাম, প্লিজ রেসপন্স দিন। মাই গড, ক্রিস্টালটা চলতে শুরু করেছে। আমি পুলিশ আসার পরে ভিডিওটা, পুলিশ আসার পরে, মাই গড, মাই গড, পুলিশ আসার পরে না, পুলিশ আসার পরে ভিডিওটি তোলা হয়নি। তাহলে পুলিশ আসার আগে, পুলিশ আসার আগে তাহলে কি ভিডিওটি তোলা হয়েছিল? ভাইরাল হওয়া ভিডিওটি, স্টোররুমের ভেতরে সবকিছু দেখানো হয়েছে। প্লিজ প্লিজ আপনি থেমে যাবেন না ডক্টর ম্যাডাম, প্লিজ বলুন, তাহলে কি পুলিশ আসার আগেই ভিডিওটা তোলা হয়েছিল? প্লিজ বলুন। ক্রিস্টাল চলতে শুরু করেছে। হ্যাঁ, আপনি মাই গড, পুলিশ আসার আগে ভিডিওটি তোলা হয়েছে বিভ্রান্ত করবার জন্যে। পরবর্তীতে যারা এটি দেখবে বিভ্রান্তের শিকার হবে যে ওই সেমিনার রুমেই সব কাণ্ডটি ঘটানো হয়েছিল, এমন একটি মিথ্যা জিনিসকে প্রতিষ্ঠা করবার জন্যেই হয়তো ভিডিওটি তোলা হয়েছিল এবং সেই ছবিটি ভাইরাল হয়েছে। ক্লিয়ার হলো ডক্টর ম্যাডাম, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমি অবতীর্ণ হব, আপনার হয়তো একটু অসুবিধা হচ্ছে, প্লিজ একটু মানিয়ে নিন। তো আজ কৌশিকী অমাবস্যা, আজকে বিদেহী আত্মাদের পাওয়ার অনেক অনেক গুণ বৃদ্ধি পায়, আমরা সবাই জানি, এবং এটা সূর্যের মতো সত্য কথা। আর তাই আজকের দিনটা আমি বেছে নিয়েছি যে আপনাকে, সকাল থেকে এই গভীর রাত হয়ে গেছে, যে আপনাকে আমরা একাধিকবার আহ্বান করেছি এবং আপনি সাড়া দিয়েছেন। আরেকটি প্রশ্ন, এটাও বিতর্ক করছে, আপনার মৃত্যুর পর আপনার দেহটি পোস্টমর্টম করবার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তড়িঘড়ি। অনেকে বলছে যে আপনার দেহ থেকে, আপনার শরীর থেকে কিডনি, হার্ট, লিভার এগুলো নাকি কেটে নেওয়া হয়েছে। অত্যন্ত অত্যন্ত যন্ত্রণাদায়ক কথা, যারা শুনছি তারাই আমরা শিউরে উঠছি, যন্ত্রণায় শিউরে উঠছি, কুকড়ে উঠছি। এতটাই অমানবিক ব্যাপার ঘটেছে। জানতে চাই আমরা, জানতে চাই বাংলা, জানতে চাই সারা দেশ, মুখে আছে সবাই। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি দয়া করে এই প্রশ্নের উত্তরটি দেবেন। আপনার পোস্টমর্টম করার সময় আপনার দেহ থেকে কিডনি, হার্ট, লিভার এগুলো কি বাদ দিয়ে দেওয়া হয়, নিয়ে নেওয়া হয়? এমনটা নাকি ওই হসপিটালে যে র্যাকেট চলতো তাতে নাকি এগুলো অনেকবার হয়েছে। শরীর থেকে অঙ্গ পাচার করে দেওয়া হয়েছে, কেটে নিয়ে। হয়তো কোনো অপারেশনের জন্য কেউ এসছে, সেখান থেকে মিথ্যা কোনো রকম ভাবে সাজিয়ে বলে বুঝিয়ে প্রয়োজনীয় অঙ্গটা কেটে নেওয়া হয় গোপনে, এমনটা শোনা গেছে। আপনিও কি সেই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন? পোস্টমর্টমে আপনার শরীর থেকেও কি কিডনি, হার্ট, লিভার কেটে নেওয়া হয়েছিল? প্লিজ ডক্টর ম্যাডাম রিপ্লাই, প্লিজ রিপ্লাই দিন, প্লিজ ডক্টর ম্যাডাম রেসপন্স দিন, প্লিজ। আপনার
অঙ্গগুলো কি ভেতরের যে কিডনি, হার্ট, লিভার এগুলো কি কেটে ফেলা হয়েছিল, নিয়ে নেওয়া হয়েছিল বিক্রি করবার জন্য? বলুন প্লিজ, প্লিজ বলুন। বহু মানুষের জিজ্ঞাসা এটা। আপনার শরীর থেকে পোস্টমর্টম করবার সময় কিডনি, হার্ট, লিভার কেটে নেওয়া হয়েছিল? বলুন প্লিজ, প্লিজ বলুন। ক্রিস্টালটি চলতে শুরু করেছে। অত্যন্ত গুরুতর প্রশ্ন। আমার যেন দেহে খানিকটা শান্তি আসলো। মানে কি বলবো, এটা এখানে নতে এসেছে। অর্থাৎ যেটা অনেকের প্রশ্ন, লক্ষ কোটি মানুষের, যে ডক্টর অভয়ার পোস্টমর্টম করবার সময় তার দেহ থেকে কিডনি, হার্ট, লিভার কেটে নেওয়া হয়েছিল, এটি মিথ্যা। ডক্টর ম্যাডাম রেসপন্স দিলেন নো। এটা যদি ইয়েস আসতো, সত্যি হতো, তাহলে কিন্তু জানি না ভেতরটা কেমন হতো, আমার কেমন হতো আমি হয়তো আপনাদের সাথে বলে শেয়ার করতে পারবো না। কিন্তু আমি জানি কোটি কোটি মানুষ আগুনের মতো জ্বলে উঠতেন, এবং এটি জানবার পর, সঠিক তথ্যটি জানবার পর আপনারা একটা ভীষণ যন্ত্রণায় জর্জরিত হতে থাকতেন। যাক, এটি অন্তত আমাদের কাছে এই মুহূর্তে সান্ত্বনা যে আপনার শরীর থেকে কোনো অঙ্গ কেটে নেওয়া হয়নি। আপনাকে একবার স্যালুট জানাবো এই উত্তরটি দেওয়ার জন্য। এবার কিন্তু আমরা শেষের দিকে এসেছি। আপনাকে আমি বুঝতে পারছি, আপনার হয়তো কোথাও একটু অসুবিধা হচ্ছে, আমার মনে হচ্ছে এটা। তার কারণ কিছু সিমটম আমি পাচ্ছি। আপনাকে হয়তো তাড়াতাড়ি আমাদেরকে এই পেটসভা থেকে ছেড়ে দিতে হবে, এবং আপনি হয়তো আবার গভীর সুষুপ্তিতে চলে যাবেন। দুটো প্রশ্ন প্লিজ। ডক্টর ম্যাডাম, এখন আমি খুব ভয়ঙ্কর একটি প্রশ্নে অবতীর্ণ হতে চলেছি, এবং যে প্রশ্নটি আমাদের আপামর ভারতবাসীকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেদিন রাত্রে, ভোর রাতে কে কে আপনাকে এই পরিণতির দিকে নিয়ে গেছিল? কারা আপনাকে মৃত্যু দিয়েছিল? অত্যন্ত জটিল এবং কঠিন প্রশ্নে অবতীর্ণ হয়েছে। আমি জানি আপনার হয়তো সেই পরিণতির কথা বা সেই অবস্থার কথা স্মরণে আসবে, মার্জনা করবেন, কিন্তু আমাকে এটা করতেই হচ্ছে। না হলে আপনার দোষীদের সেভাবে কিন্তু ধরা যাবে না। তথ্য প্রমাণ কিন্তু বিলুপ্তি হয়ে গেছে। প্লিজ প্লিজ হেল্প করুন, প্লিজ হেল্প করুন। আপনার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ। তথ্য প্রমাণ কিন্তু সব হাতের বাইরে, আর একটা চক্রান্ত চলছে। আপনি তো সব জানেন কি ভয়ঙ্কর চক্রান্ত। তাই আজ আপনার কাছে আমি এই প্রশ্ন নিয়ে আসছি। প্লিজ আপনি বলবেন আপনার অপরাধীদের নাম, যেটি শোনবার জন্য লক্ষ লক্ষ ভিউয়ার্স আমাকে মেসেজ করেছে, আমাকে ফোন করেছে, আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে আপনি এত প্রশ্ন কেন করছেন। একটি প্রশ্ন,
কারা ছিল, তাদের নাম কি, আপনি এটি জানান, আপনি জানতে চান। আমি তাই আজকে তাদের হয়ে প্রতিনিধিত্ব করছি। আপনি প্লিজ দয়া করে এই উত্তরটা দেবেন। আপনাকে বেশি প্রেশার দেব না। তদন্তের স্বার্থে আপনি প্রতিটি নামের যারা ছিল, আপনি যাদের চিনতে পেরেছেন, আপনি যাদের বুঝতে পেরেছেন তাদের নামের প্রথম অক্ষরগুলো হিট করবেন প্লিজ। এই আউজা বোর্ডে সব অক্ষর আছে ইংরেজিতে। আপনি প্রত্যেকের নামের প্রথম অক্ষরটাকে হিট করুন প্লিজ। আমরা বুঝে যাব, বা তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে। এটুকু হেল্প করুন। আজ গঙ্গা জলে গঙ্গা পুজো হবে। আপনার অপরাধীদের আপনি চিহ্নিত করুন। ভয়ঙ্কর প্রশ্ন, আমি জানি এই প্রশ্ন উত্তর পাওয়ার পর আমার কি হবে আমি জানি না, হোক যা কিছু, কিন্তু আপনি প্লিজ বলুন। নামের অন্তত প্রথম অক্ষরটা বললেই আমরা চিহ্নিতকরণ করতে সুবিধা হবে আমাদের। আজ কৌশিকী অমাবস্যা, আপনি আমার দৃঢ় বিশ্বাস আপনি অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠেছেন। অন্তত এটুকু আপনি আমাকে হেল্প করুন। নামের অধ্যক্ষর অপরাধীদের আপনি প্লিজ হিট করুন। নামের অধ্যক্ষর বললেই হবে প্লিজ। প্লিজ ডক্টর ম্যাডাম, আপনি নামের প্রথম অক্ষর হিট করুন। ক্রিস্টাল বল চলতে শুরু করেছে, আপলাইনে উঠে গেছে। আমি জানি না কোন অক্ষর আপনি ইঙ্গিত করবেন। অত্যন্ত উত্তেজনামূলক একটা পরিস্থিতি, ভীষণ রকম। মাই গড, এতে নামের অধ্যক্ষর আমার ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনার নোট করুন। আমি জানি না এই ভিডিওটা কতক্ষণ থাকবে ইউটিউবে, আমার জানা নেই। আপনারা নোট করুন প্লিজ প্লিজ। এতে হিট করেছেন। আমি আবারও জানতে চাইব পরবর্তী নামের প্রথম অক্ষর প্লিজ। প্রথম অক্ষর এসছে, প্রথম অপরাধীর নামের প্রথম অক্ষর এসছে। আমি এবার আরেকজনের নাম প্রথম অক্ষর জানতে চাইবো আপনার কাছে প্লিজ। আপনি বিমুখ করবেন না। আমরা সবাই মুখিয়ে আছি আপনার এই প্রশ্নের উত্তরের পাওয়ার আশায়। প্লিজ দ্বিতীয় অপরাধীর নামটা আপনি বলবেন। দ্বিতীয় অপরাধী কে ছিলেন, যাকে আপনি চেনেন, যাকে আপনি জানেন। আমি জানি অসুবিধা হচ্ছে আপনার, এভাবে এতক্ষণ টাইম দিতে আপনার অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে। আরেকটু নামের অধ্যক্ষর, পরবর্তী অপরাধীর নামের অধ্যক্ষর প্লিজ প্লিজ। মাই গড, প্রথম লাইনের একদম শেষে এসেছে এম। নামের প্রথম অক্ষর এম। আপনারা কিন্তু নোট করবেন প্লিজ। আমি খুব বেশি সময় জানি না আমি কতক্ষণ আমি এই নামগুলো আনতে পারবো। প্লিজ আমি পরবর্তী নামে যাব। পরবর্তী নামের অধ্যক্ষ প্লিজ ডক্টর ম্যাডাম প্লিজ। পরের জন মানে 3 নম্বর অপরাধীর নাম জানতে চাইছি। নামের অধ্যক্ষর বলুন প্লিজ। আপনি হয়তো এতটা সময় আমি যদি ব্যয় করি নামগুলো কিছুই হয়তো জানতে পারবো না। প্লিজ আপনাকে অত্যন্ত সহজ একটা অপশন দিয়ে রেখেছি। নামের অধ্যক্ষর বলুন প্লিজ। পরবর্তী নামের অধ্যক্ষরটা বলুন, প্রথম অক্ষরটা বলুন। পরবর্তী অপরাধীর নামের প্রথম অক্ষরটা প্লিজ ম্যাডাম।
থেমে গেল। বি, বি, মাই গড, মানে এ এম বি, তিনজন উঠে এলো নামের অধ্যক্ষর এ এম বি। মাই গড, মাই গড। প্লিজ আর কে কে আছে একটুখানি আপনি প্লিজ, খুব ফাস্ট, আমি জানি আপনি ফাস্ট, প্লিজ বলুন, প্লিজ বলুন পরবর্তী অপরাধীর নামের প্রথম অক্ষর বলুন প্লিজ, প্লিজ একটু স্বীকার করুন, কষ্ট স্বীকার করুন প্লিজ, প্লিজ। থেমে গেছে, মাই গড। চতুর্থ অপরাধীর নাম এসে ক্রিস্টাল দাঁড়িয়ে গেছে, আমি বলবো ফোকাস করতে। এস, এস, তার মানে এ এম বি এস, চারজন অপরাধী এসে গেছে। আরো অনেক অপরাধী আছে নিশ্চয়ই, আমরা যেটা দেখেছি, বুঝেছি, আমরা যেটা অনুভব করেছি অবস্থার প্রেক্ষিতে। পঞ্চম অপরাধীর নাম প্লিজ, পঞ্চম অপরাধীর নাম প্লিজ ডক্টর ম্যাডাম, প্লিজ ডক্টর ম্যাডাম, পঞ্চম অপরাধী, পঞ্চম অপরাধীর নামের অধ্যক্ষরটা আপনি জানান, পঞ্চম অপরাধীর নামের অধ্যক্ষরটা জানান প্লিজ, বিনীত অনুরোধ, বিনীত অনুরোধ, প্লিজ ডক্টর ম্যাডাম, প্লিজ, প্লিজ রিমুভ করবেন না প্লিজ, প্লিজ ডক্টর ম্যাডাম, পঞ্চম অপরাধীর নামটা জানান প্লিজ।